প্রিয় ছাত্রছাত্রীরা, আমি সোমা চক্রবর্তী চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। আজকে দেখো আমি পড়াচ্ছি তৃতীয় শ্রেণীর পরিবেশ। তৃতীয় শ্রেণীর পরিবেশের 2 পাতার যে একটা চার্ট আছে সেটার আমি উত্তরগুলো আজকে আমি তোমাদের সব আলোচনা করব আর বলে দেব। দেখো প্রথমে 2 পাতায় কী আছে, নিচে হাত ও পায়ের নানা অংশের ছবি আছে, সেগুলো কোনটি কী কাজ করে ছবির পাশে লেখো। দেখো হাত আর পা বিভিন্ন অংশের শরীরের ছবি দেওয়া আছে, এগুলোর কি কি কাজ সেটা আমরা এই চারটা পড়লে বুঝতে পারবো। দেখো এটা হচ্ছে হাতের ছবি। হাত দিয়ে আমরা কি কি করি, হাত কোনো কিছু ধরতে এবং কোনো কিছুকে টেনে আনতে বা বাড়িয়ে দেওয়ার কাজ করে হাত। অর্থাৎ হাত দিয়ে আমরা কি কোনো কিছু আমরা ধরতে পারি, কোনো কিছু টেনে আনতে বা বাড়িয়ে দেওয়ার, হাতটা বাড়িয়ে কোনো কিছু দিয়েতে আমরা হাতটা আমরা কাজে লাগাই। তারপরে দেখো এটা কিসের ছবি আছে, হাতের আঙুল। হাতের আঙুল আমাদের কি কাজ করে, কোনো কিছু ধরতে, স্পর্শ করতে বা লিখতে সাহায্য করে। এটা হচ্ছে হাতের আঙুলের কাজ। তারপরে দেখো কিসের ছবি আছে, কবজি। এইটা হচ্ছে হাতের কবজি, এই জায়গাটা তোমরা নিশ্চয়ই হাতটা দেখে বুঝতে পারছো। কবজির কাজ কি, হাতের মুঠিকে ইচ্ছা মতো ঘোরাতে সাহায্য করে, কোনো কিছু মুঠো করে ধরতে বা কোনো চাপ দিতে সাহায্য করে। এই হচ্ছে কবজি। কবজির কাজ কি আমি তোমাদের লিখে দিয়ে দিলাম। এরপরে দেখো দুটো ছবি আছে, এটাও একটা হাতের কনুই, এই জায়গাটা এখানে দুটোই হচ্ছে হাতের কবজি। এরপরে আসছে হাতের কনুই। কনুইয়ের জায়গাটা দেখতে পাচ্ছ, কনুইরে এই জায়গাটারে কনুই বলে। কনুইয়ের কাজ কি, কনুই হাতকে সামনে বা পেছনে আনা এবং হাত ভাঁজ করার কাজ কনুইয়ের সাহায্যে হয়। অর্থাৎ হাতকে সামনে বা পেছনে আনতে পারি আমরা কনুইয়ের সাহায্যে। এছাড়া হাতকে আমরা দেখো হাতটা ভাঁজ করতে পারি বা সোজা করতে পারি, হাতটা ভাঁজ এই কনুইয়ের দ্বারা করা যায়। এরপরে দেখো পায়ের হাঁটু। হাঁটুর কাজ কি, হাঁটুর সাহায্যে দাঁড়ানো ও পাকে সামনে বাড়ানো যায়। হাঁটুটার সাহায্যে আমরা দাঁড়াতে পারি আর পাকে সামনে বাড়ানো যায়, মানে আগানো যায়। লাফাতে গেলেও হাঁটু কাজ করে, এটা হচ্ছে হাঁটুর কাজ। এরপরে দেখো দুটো একসাথে আছে, পায়ের পাতা। এই দুটোই একই জিনিস, পায়ের পাতা। পায়ের পাতা আমাদের কি কাজ করে, পায়ের পাতা মাটিতে পা ফেলা, ছোটা, লাফানো, চাপ দেওয়ার কাজ করে। পায়ের পাতাকে ওঠানামা করানো, লাফানোর কাজে সাহায্য করে। পায়ের পাতাকে ওঠানামা করাতে, মাটির থেকে করানো আর লাফানোর কাজে পায়ের পাতা আমাদের সাহায্য করে। দেখতে পাচ্ছ আমাদের শরীরের বিভিন্ন অংশগুলো এখানে যা যা আঁকা আছে, সেই তাদের কাজ কি সব আমি তোমাদের লিখে 2 পাতাটাকে যে চারটা আছে সেটা আমি করে দিলাম। দেখো 3 পাতায় আছে কি, ঠিকঠাক খেলা আর ঠিক মতো শোনা। এটা হচ্ছে 3 পাতার চ্যাপ্টারের নাম। আমরা এই চ্যাপ্টারের যে গল্পটা আছে খুব ভালো করে তোমরা বাড়িতে রিডিং করবে। আমি তোমাদের সবটা দেখো পড়ে কি কি প্রশ্ন আসতে পারে এর মধ্যে আমি সেই প্রশ্নগুলো খাতায় তোমাদের করে দিয়েছি। দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে, কাবাডি খেলায় কিসের প্রয়োজন খুব বেশি হয়। কাবাডি খেলায় দমের প্রয়োজন, দম মানে নিঃশ্বাসের প্রয়োজন খুব বেশি হয়। কাবাডি খেলায় জোরে জোরে কি বলতে হয়। কাবাডি খেলায় কাবাডি কাবাডি জোরে জোরে বলতে হয়, কাবাডি কাবাডি এই কথাটা জোরে জোরে বলতে হয়। শ্রবণেন্দ্রিয় কোনটি, কান হলো আমাদের শ্রবণেন্দ্রিয়। কী কারণে কানে শুনতে অসুবিধা হয়, কান বুজে গেলে কানে শুনতে অসুবিধা হয়। কানের ভিতর কি আছে, কানের ভিতর একটা পাতলা পর্দা আছে। কী কারণে কান বুজে যায়, কানে ময়লা বা খোল জমলে কান বুজে যায়। কান কিভাবে পরিষ্কার করতে হয়, খুব সাবধানে কান পরিষ্কার করতে হবে। কানের ময়লা কেন সাবধানে পরিষ্কার করতে হবে, কানের ভিতরে থাকা পর্দায় আঘাত লাগলে কানের ক্ষতি হবে। আমরা কিসের সাহায্যে শ্বাস নিয়ে থাকি, নাকের সাহায্যে আমরা শ্বাস নিয়ে থাকি। কিভাবে দম নেওয়া হয়, জোরে শ্বাস নিয়ে তা ধীরে ধীরে ছাড়লে দম নেওয়া হয়। দেখতে পাচ্ছ তোমরা কি কি প্রশ্ন হতে পারে। এছাড়া দেখো আরও কটা প্রশ্ন হবে, শ্বাস নিলে শরীরের কোন অংশ ফুলে ওঠে, শ্বাস নিলে শরীরের বুকটা ফুলে ওঠে। আমরা কিসের সাহায্যে কথা বলি, আমরা জিভের সাহায্যে কথা বলি। আমাদের মুখমণ্ডলের আর কোথায় কোথায় ময়লা জমে থাকে, আমাদের নাক, চোখ ও দাঁতে ময়লা জমে থাকে।
নাক চোখ কিভাবে পরিষ্কার করবে? প্রতিদিন জল দিয়ে নাক ও চোখ পরিষ্কার করতে হবে। কানের ময়লা পরিষ্কার করতে কাদের সাহায্য নেওয়া ভালো? কানের ময়লা পরিষ্কার করতে বড়দের সাহায্য নেওয়া ভালো। একা একা কখনো কানের ময়লা পরিষ্কার করতে কিছু ব্যবহার করবে না তোমরা। সবসময় বাড়ির বড়দের বলবে কানের ময়লা পরিষ্কার করে দিতে। কাবাডি খেলা আর কি নামে পরিচিত? হাডুডু নামে পরিচিত। দেখো তোমরা দেখতে পাচ্ছ, ঠিকঠাক খেলা আর ঠিক মতো শোনা, এই চ্যাপ্টার থেকে 1 থেকে 16টা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে। এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে বাড়িতে পড়াশুনো করবে, খাতায় লিখে লিখে করবে। যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট সেকশনে আমাকে জানাবে। দেখো এই চ্যাপ্টারটা তোমাদের কি কি প্রশ্ন আসবে তোমাদের বলে দিলাম। এবার পরের পাতায় এর থেকেই দেখো আবার একটা চার্ট করা আছে বা টেবিল করা আছে। এটার মধ্যে উত্তরগুলো আমি সব দেখো বলে দিয়েছি। শরীরের কোন অংশ দিয়ে আমরা শ্বাস নিই? নাক দিয়ে। শ্বাস নিলে শরীরের কোন অংশ ফুলে ওঠে? শরীরের বুকটা ফুলে ওঠে। কথা বলার সময় শরীরের কোন অঙ্গ কাজ করে? জিহ্বা। আর কান ছাড়া আর মুখের কোথায় নোংরা জমে? নাক, চোখ আর দাঁত। এগুলো হচ্ছে মুখমণ্ডলের যেই অংশ, এর মধ্যে নোংরা জমে। এগুলো আমি সব চারটা করে দিলাম। এইটা দেখে তোমরা বাড়িতে পড়াগুলো সব মুখস্থ করে ফেলবে। আশা করছি দেখো তোমাদের কাছে যে আমি পড়িয়ে দিলাম ভিডিওটা খুব সুন্দর করে তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা না বুঝতে পারো তাহলে আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানাবে, যার যেটা অসুবিধা আমি সবটা তোমাদের বলে দেবো। আমি যে তোমাদের প্রথমে যে পরিবেশের যে আমি যে প্রশ্নটা দিলাম, তোমাদের 4টা বলে দিলাম, সেই উত্তরগুলো ভালো করে খাতায় লিখে মুখস্থ করবে। ইভেন আমি যেই চ্যাপ্টারটা ধরে প্রশ্নগুলো দিলাম সেটাও পড়বে। পরের পাতাও দেখবে চার্ট আছে, আমি সেটারও উত্তর বলে দিয়েছি। সবগুলোকে খাতায় লেখো, লিখে মুখস্থ করো। মুখস্থ করে না দেখে পড়াশুনো করে ভালো করে লেখো। যত লিখবে তত তোমাদের হাতে স্পিড বাড়বে, পরীক্ষার সময় টাইমের মধ্যে লিখতে পারবে, বানান ভুলটা কম হবে। আশা করছি আমি যেভাবে তোমাদের বোঝালাম তোমরা বুঝতে পেরেছো। যদি আমার চ্যানেলটি তোমাদের সবার কাছে ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাও আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা যোগায়।